আজকের ভিডিওতে আমরা ডুয়েল ক্যালকুলেশন ফর ক্যাম ডিজাইন সম্পর্কে জানবো। আজকে ডিজাইনের প্যাটার্নটা হচ্ছে 3 আপ 2 ডাউন অথবা 2 আপ 3 ডাউন, এরকম প্যাটার্নগুলো হলে আসলে কিভাবে ডুয়েল ক্যালকুলেশন করব এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করা যাক। দেখেন, আমাদের যখন ডিজাইনটা দেওয়া থাকবে 3 আপ 2 ডাউন, তার মানে ডিজাইনটা কিরকম হবে? ডিজাইনের রিপিট সাইজটা হবে কত? 5/5। তাহলে রিপিট সাইজ কত হবে? 3 + 2, 3 + 2 অর্থাৎ 5/5। আচ্ছা, এই ডিজাইনটা আসলে কেমন হবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তার মানে এই যে 3 আপ 2 ডাউন, এই ডিজাইনটা কেমন হবে? দেখেন, আমি যদি এটা আপ ডিরেকশন কল্পনা করি তাহলে আমি দিতে পারি এভাবে। তাহলে এই যে একটা কি 3 আপ 2 ডাউনের একটা ডিজাইন হয়ে গেল। এখন এই ডিজাইনের ভিত্তিতে আমার ক্যাম্প ডিজাইনটা কি হবে, অর্থাৎ ক্যাম্প যখন আমি ডিজাইন করব এই যে 3 আপ 2 ডাউনের জন্য ক্যাম্পটা কিরকম হবে, এর জন্য ডুয়েলটা কেমন হবে, এই জিনিসটা সম্পর্কে এখন আলোচনা করব। তাহলে আপনারা দেখেন, প্রথমে আমরা রিপিট সাইজ বের করে ফেললাম। এখন আমরা বের করব হচ্ছে লুম সাইকেল। তাহলে এই ডিজাইনের জন্য লুম সাইকেল কত? এই ডিজাইনের জন্য লুম সাইকেল হচ্ছে কত? এই ডিজাইনের জন্য লুম সাইকেল হচ্ছে 3 + 2, তার মানে 5। অর্থাৎ এই ডিজাইনের জন্য লুম সাইকেল হচ্ছে 5। আচ্ছা, এখন আমি যে প্রথমে ক্যাম্পটা অঙ্কন করব, ধরেন আমি যে এই যে ক্যাম্পটা অঙ্কন করব, এই ক্যাম্পটা অঙ্কনের জন্য আমাকে প্রথমে কি করতে হবে? এই যে লুম সাইকেলের এই অংশটা দিয়ে ফেজ অ্যাঙ্গেল ভাগ করতে হবে। অর্থাৎ আমি যে ক্যাম্পটা ডিজাইন করব, ক্যাম্পটাকে প্রথমে কি কয়টা ভাগে ভাগ করব। সো আমাকে প্রথমে জানতে হবে যে ফেজ অ্যাঙ্গেলটা কত। তার মানে ফেজ অ্যাঙ্গেল, তাহলে ফেজ অ্যাঙ্গেলটা কত? তাহলে আমি ভাগ দিব কতকে? 360 কে কয় ভাগে ভাগ করব? 360 কে কি 5 ভাগে ভাগ করব। আচ্ছা, এই যে 5 ভাগে ভাগ করলাম, এটা ভাগ করলে কত হয়? এই যে কি 72 ডিগ্রি। কত হয়? 72 ডিগ্রি। তার মানে আমার এখানে কি আমি এটা কি কয় ভাগে ভাগ করব? 5 ভাগে ভাগ করব। প্রত্যেকটা অংশের কি ফেজ অ্যাঙ্গেল হবে 72 ডিগ্রি। তাহলে আমি যদি ভাগ করি তাহলে কেমন হয়? 1 2 3 4 5। আচ্ছা, যদিও এখানে সমান হয়নি, বাট যদি আমি ভ্যালু নিয়ে অ্যাড করি বা চাঁদা দিয়ে অ্যাড করি তাহলে প্রত্যেকটা অংশের আমার ভ্যালু নিতে হবে কত? 72 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 72 ডিগ্রি। এখান থেকে কত? 72 ডিগ্রি। এখান থেকে কত? 72 ডিগ্রি। তাহলে এরকম কয়টা ভাগে ভাগ করতে হবে আমাকে? 5টা ভাগে ভাগ করতে হবে। কয়টা ভাগে ভাগ করতে হবে? 5টা ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, এখন এই যে 5টা ভাগে ভাগ করলাম, এখন কোশ্চেনে আমার কি ডুয়েল ক্যালকুলেশনের জন্য প্রাথমিক একটা নিয়ম দেওয়া থাকবে। সো প্রাথমিক নিয়ম অনুসারে কি আমি বলতে পারি যে ডুয়েল কিরকম 1/3 অফ এ পিক হতে পারে, 2/3 অফ এ পিক হতে পারে। এখন কোশ্চেনে যেভাবে দেওয়া থাকবে আমরা সেভাবেই ক্যালকুলেট করব। তাহলে আমরা লিখতে পারি যে ডুয়েল ইন জেনারেল কত হবে? ডুয়েল ইন জেনারেল, সো আমার কোশ্চেনে ধরেন দেওয়া আছে 1/3 অফ এ পিক, তাহলে আমি কি লিখব? 1/3 অফ এ পিক। আচ্ছা, তার মানে 1/3 অফ এ পিক, তার মানে আমার একটা পিক সম্পন্ন করতে কতক্ষণ টাইম লাগতেছে? আমার হচ্ছে কি 72 ডিগ্রির 1/3 লাগতেছে। অর্থাৎ 72 ডিগ্রির যদি 1/3 লাগে তাহলে কত হয়? 72 ডিগ্রির যদি 1/3 লাগে তাহলে 72/3, তার মানে কত? 24 ডিগ্রি। তার মানে আমার একটা পিক সম্পন্ন করতে সময় লাগতেছে হচ্ছে 24 ডিগ্রি। অর্থাৎ যখন রোটেশন হবে, দেখেন এখান থেকে একটা ফুল সেটআপ কমপ্লিট হবে, এখান থেকে একটা সাইকেল 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 কমপ্লিট হবে। তার মানে দেখেন এই যে 5টা সাইকেল, এখন 5টা সাইকেলের মধ্যে আমি যদি আবার ডুয়েল ক্যালকুলেশন করতেছি, এই প্রতিটার জন্য আবার যদি 1/3 অফ এ পিক অংশটুকু নেই তাহলে হচ্ছে আমার 24 ডিগ্রিটা দ্বারা ইন জেনারেল, অর্থাৎ একটা পোর্শনের জন্য যদি 1/1 ডিজাইন হতো তাহলে ডুয়েলটা যদি আমি ভাগ করতাম তাহলে আমার অংশটা দাঁড়াইতো কত? ডুয়েল ইন জেনারেল দাঁড়াইতো হচ্ছে 24 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এখানে তো ডিজাইনটা 1 আপ 1 ডাউন না, ঠিক আছে? এখানে ডিজাইনটা কি? এখানে ডিজাইনটা হচ্ছে 3 আপ 2 ডাউন। সো এই ক্ষেত্রে ডুয়েলটা কীরকম হবে?
আপের ক্ষেত্রে অথবা ডাউনের ক্ষেত্রে। সো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, একটু দেখেন 3 আপ 2 ডাউন, তার মানে আমি যদি রিপ্রেজেন্টেশনটা অঙ্কন করি তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়। দেখেন আমার কি আপ হচ্ছে, আবার ডাউন, আবার আপ, এই অংশটা কি ডুয়েল। এই অংশটুকুতে যদি আমার ক্যামের কি আপ, তাহলে কি হিল ফ্রেম ডাউন, এই অংশটুকুকে ক্যামের ডাউন, তার মানে এই অংশটুকু কি ক্যামের হিল ফ্রেমের আপ। এখন জিনিসটা দেখেন এখানে তো আছে 3 আপ 2 ডাউন, তার মানে 1 1 1 1 1, ঠিক আছে। এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমি প্রথমে কি একটা আপ উঠলাম, তার মানে কি এইটার জন্য আমি উপরে উঠছি। এই যে উপরে উঠলাম, আমি কি দ্বিতীয়টার জন্য আবার কি উপরে উঠছি। এই যে যখন আমার রোটেট করতেছে, অর্থাৎ হিল ফ্রেমটা উপরে উঠতেছে, আমার ঘুরতেছে জিনিসটা, ক্যামশ্যাফটটা ঘুরতেছে, অর্থাৎ যে আমি ক্যামটা যে ডিজাইন করতেছি এই পোর্শনটা শুধুমাত্র কি একটা অংশের জন্য উপরে উঠতেছে না। দেখেন এই যে যখন একটা অংশের জন্য উপরে উঠতেছে, তার মানে হিল ফ্রেম উপরে ওঠার জন্য দায়ী কয়টা অংশ, শুধুমাত্র একটা। যদি পরের দুইটার জন্য উঠতো তাহলে গ্রাফটা কিরকম হইতো, আবার এরকম করে উপরে উঠতো না। কিন্তু আসলে কি এটা কি আরো উপরে উঠতেছে। জিনিসগুলো একটু দেখেন যে এই যে আমি যদি পরেরটার জন্য দায়ী হইতো তাহলে কি এই জিনিসটা আবার উপরে উঠতেছে, উপরে কিন্তু উঠতেছে না। অর্থাৎ এই যে এখানে ওঠার পর এই দুই অবস্থাতে কিন্তু সে কি স্থির থাকতেছে। তাহলে এই দুই অবস্থান কি আমার ডুয়েলের সাথে ক্যালকুলেট হয়ে যাবে না। তার মানে কি এই নর্মাল ফেজ অ্যাঙ্গেলের এই দুইটা অংশের যে অংশটুকু থাকবে, নর্মাল যে আমার ফেজ অ্যাঙ্গেল ছিল, এই দুইটা অংশ কি তার সাথে কি যোগ হয়ে যাবে না। এবং এই একটা কি আমার হিল ফ্রেম কি আপ অ্যান্ড ডাউনের জন্য দায়ী। তার মানে এই একটা অংশ কি আমার শুধু ডুয়েল ইন জেনারেলের সাথে ক্যালকুলেট হবে, আর বাকি দুইটা কি ফেজ অ্যাঙ্গেলের সাথে যাবে। অনুরূপভাবে এই দেখেন নিচের এই একটাই কি শুধু আমার যখন এই পজিশনে আসতেছে, এই একটা কি নামায় আনতেছে না। পরেরটা কি কোনো দায়ী নামানোর জন্য, আমি কি আরো নিচে নেমে যাচ্ছি, আমি কিন্তু আর নিচে নেমে যাচ্ছি না। তখন কি হয় যে এই যে পরেরটা এটা কি এই ডুয়েল ইন জেনারেলের সাথে যোগ হয়ে যায়, অর্থাৎ এই ফেজ অ্যাঙ্গেলটা কি ডুয়েল ইন জেনারেলের সাথে যোগ হয়ে যায়। তখন কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা দেখব। তাহলে আমরা লিখতে পারি ডুয়েল ফর আপ। ডুয়েল ফর আপটা তাহলে কি হবে, ডুয়েল ফর আপ, দেখেন এখানে আমার কয়টা স্থির আছে, তার মানে কয়টার জন্য আমাকে কি 1/3 অফ এ পিক হিসাব করতে হবে না, দুইটার জন্য। তাহলে আমি লিখতে পারি যে 2 ইন্টু আমার ডুয়েল ফেজ অ্যাঙ্গেল কত ছিল 72 ডিগ্রি ছিল না। আচ্ছা, আর এই যে একটা, এই একটার জন্য কি আমার 1/3 অফ এ পিক, তার মানে কি 1/3 অফ এ পিক। তার মানে এই অংশটুকু কত আমার কি 144 প্লাস কত 24, এই 1/3 অফ এ পিক কত 24। তাহলে আমার কত হচ্ছে এখানে 168। তার মানে হচ্ছে ডুয়েল ফর আপ হচ্ছে আমার কত 168। তাহলে ডুয়েল ফর ডাউন কত, এখন জিনিসটা ইজি হয়ে গেছে। এই যে ডুয়েল ফর ডাউন তাহলে কত হবে দেখেন, একটা আমার কি এমনি নরমাল ফেজ অ্যাঙ্গেলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে কি আমার কত হচ্ছে 1 ইন্টু 72, আর এই একটা কি ডাউনের জন্য দায়ী, তার মানে কি 1/3 অফ এ পি। তাহলে আমি লিখতে পারি 72 প্লাস কি 24, তাহলে কত হয় 96। তার মানে ডুয়েল ফর ডাউন, অর্থাৎ ডাউনের জন্য আমার কি ডুয়েলটা কত 96, অর্থাৎ ডাউন যে হিল ফ্রেম যখন ডাউন অবস্থায় থাকবে তখন ডুয়েলটা কত থাকবে 90 ডিগ্রি পর্যন্ত কি রোটেশন, অর্থাৎ স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ ডাউন অবস্থায় যতক্ষণ ঘুরবে। তাহলে এখন আমি যদি রাইজ ফল হিসাব করি তাহলে বাকি অংশটুকু কি রাইজ ফলে ডিভাইড হবে।
তো রাইজ ফলে কি সবসময় কি সমান দুইটা ভাগে ভাগ হয়। তার মানে আমি যদি রাইজ বা ফল যে কোনো একটা হিসাব করি তাহলে প্রতি ক্ষেত্রে কি সেম হবে। তাহলে আমার কি রাইজ অবলিক কি ফল, তাহলে এটা কত হবে, তাহলে 360 মাইনাস, দেখেন এই দুইটা কি সামেশন হবে না, তাহলে কত হয় 168 প্লাস কি 96, তাহলে কত হচ্ছে, দুই ভাগে ভাগ দেই তাহলে আমার দাঁড়ায় হচ্ছে 48। অর্থাৎ এই যে 48 এটা কি রাইজের জন্য, এই যে 48 এটা কি ফলের জন্য, এই 48 ডিগ্রি করে রাইস ফলের জন্য কি ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 48 ডিগ্রি করে। তাহলে আমরা যদি এখন ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে সেটা কেমন হবে। আচ্ছা, এবার যদি আমরা গ্রাফটা অঙ্কন করি তাহলে কিরকম হবে, এই অংশটুকু আমার কি রাইজের জন্য, তাহলে আমরা রাইজের জন্য ডুয়েল কতটুকু পেয়েছিলাম, রাইজের জন্য ডুয়েল পেয়েছিলাম 48 ডিগ্রি। তারপর এইখানে যখন রাইজ করছে তখন এইখানে হিল ফ্রেমের পজিশন কি ডাউন, অর্থাৎ এইখানে যখন আমার ক্যাম্পটা রাইজ পজিশনে তখন কি হিল ফ্রেমের অবস্থানটা কি ডাউন। এই ডাউনের জন্য ডুয়েলটা কত ছিল, ডাউনের জন্য ডুয়েলটা ছিল আমার 96 ডিগ্রি। তার মানে এই পজিশনে অবস্থানটা কত হবে 48 প্লাস কি 96। আচ্ছা, এবার এই পজিশনটা কি হবে, আবার কি সেম, এটা কি ফল। সো এইখানে যখন ক্যাম্পটা ফল অবস্থানে আসতেছে তার মানে এই পজিশনে কি হিল ফ্রেমটা কি আপ, তার মানে আপের জন্য ডুয়েলটা এখানে ক্যালকুলেট হবে। তাহলে দেখেন এখানে এই পজিশনটা হচ্ছে কি 48, তাহলে এতটুকু কত 48 প্লাস 48 প্লাস কি 96, এবং এই যে বাকি যে অংশটুকু এই অংশটুকু দ্বারা আমার ডুয়েল দ্বারা পড়া কি 360টা পূরণ হয়ে যাবে। আশা করি আপনারা 3 আপ 2 ডাউনের ডুয়েল ক্যালকুলেশন সম্পর্কে ভালোভাবে একটা ধারণা পেয়েছেন, এবং এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমরা 5 আপ 2 ডাউন, 3 আপ 1 ডাউন, 4 আপ 2 ডাউন এইসব জিনিসের কি এইসব ডিজাইনের কি ক্যালকুলেশনগুলা করতে পারবো, অর্থাৎ এইসব ক্যালকুলেশনগুলা করতে পারবো। আপনাদের জন্য এইসব ক্যালকুলেশনগুলা ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।